তাবিজ ও তদবিরের শরঈ বিধান, আকিদা, দলিল ও শরঈ নির্দেশনার আলোকে হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। মুজাহিদ রহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবিঈ। মুজাহিদ রহিমাহুল্লাহের সম্পর্কে বর্ণিত আছে যে তিনি লোকদের জন্য তাবিজ লিখে দিতেন এবং তাদের গলায় ঝুলিয়ে দিতে বলতেন। এটিও প্রমাণ করে ইসলামের প্রাথমিক যুগে এই ধরনের আমল গ্রহণযোগ্য ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই মত পোষণ করতেন যে কুরআন সম্বলিত তাবিজ বৈধ। সুন্নাহ সম্পর্কে তার গভীর জ্ঞান ও উপলব্ধি এই মতামতের প্রামাণ্যতাকে আরও শক্তিশালী করে। এই ঐতিহাসিক প্রমাণগুলো তাবিজ ব্যবহারের বৈধতার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করে। এটি দেখায় যে ইসলামের প্রাথমিক যুগের সবচেয়ে জ্ঞানী ও পরহেজগার ব্যক্তিরা সব ধরনের তাবিজকে শিরক মনে করতেন না, বরং সুনির্দিষ্ট শর্তাধীনে এর ব্যবহারকে বৈধ মনে করতেন। তাদের এই আমলগুলো নির্দেশ করে যে সাধারণ নিষেধাজ্ঞাটি জাহেলি যুগের শিরকযুক্ত তামিমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, আল্লাহর কালাম সম্বলিত তাবিজের ক্ষেত্রে নয়। 4 মাযহাবের ফুকাহাদের অভিমত, ওপিনিয়ন্স অফ জুরিস্ট ফ্রম দ্য 4 মাযহাবস। সুন্নি ইসলামের 4টি প্রধান মাযহাবের হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি উল্লেখযোগ্য সংখ্যক ফকিহ, আইনজ্ঞ কুরআন, আল্লাহর নাম বা সহিহ দোয়া সম্বলিত তাবিজকে শর্ত সাপেক্ষে বৈধ বলেছেন। ফুকাহাদের এই ব্যাপক অনুমোদন তাবিজের বৈধতার পক্ষে একটি শক্তিশালী যুক্তি। হানাফি মাযহাব, বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত মাযহাব হলো হানাফি মাযহাব। এই মাযহাব সাধারণত কুরআন, আল্লাহর নাম বা সহিহ দোয়া সম্বলিত তাবিজকে বৈধ বলে মনে করে। তবে মূল শর্ত হলো পরিধানকারীকে বিশ্বাস করতে হবে না যে তাবিজের নিজস্ব কোনো ক্ষমতা আছে, বরং যে কোনো উপকার কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। হানাফি ফিকহ ইস্তিহসান, জুরিডিক্যাল প্রেফারেন্স এবং কিয়াস, সাদৃশ্যমূলক যুক্তির উপর নির্ভরতার জন্য পরিচিত। একটি সাধারণ হাদিস তামিমাকে নিষিদ্ধ করলেও হানাফি মাযহাব ইস্তিহসান প্রয়োগ করে কুরআন সম্বলিত তাবিজকে বৈধতা দিতে পারে। এটি রুকিয়ার সাথে সাদৃশ্য টেনে করা হয়, যেখানে আল্লাহর কালামের মাধ্যমে আধ্যাত্মিক আরোগ্য কামনা করা হয়। শর্ত থাকে যে শিরক কঠোরভাবে পরিহার করা হবে। হানাফি মাযহাবের কুরআন কেন্দ্রিকতা আল্লাহর কালামের মাধ্যমে প্রাপ্ত আধ্যাত্মিক উপকারকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা সমর্থন করে, যদি তা যথাযথভাবে ব্যবহৃত হয়। এটি হানাফি ফিকহের একটি উন্নত পদ্ধতিকে তুলে ধরে, যা বৃহত্তর ইসলামী নীতিগুলির সাথে সামঞ্জস্য রেখে সূক্ষ্ম ব্যাখ্যা দেয় এবং শিরক থেকে সতর্ক থাকে। মালিকি মাযহাব, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহিমাহুল্লাহ স্পষ্টভাবে জরাক্রান্ত ব্যক্তির জন্য কুরআন লিখে দেওয়া এবং কুরআন ও আল্লাহর নাম সম্বলিত তাবিজ ঝুলানোকে বৈধ বলেছেন। তার একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে এই তাবিজগুলো পবিত্রতা রক্ষার জন্য সঠিকভাবে আবৃত, যেমন মোম বা চামড়া দিয়ে থাকতে হবে, যাতে পবিত্র নসের প্রতি অসম্মান না হয়। মালিকি মাযহাব মদিনাবাসীর আমল এবং সহিহ হাদিসের উপর নির্ভরতার জন্য পরিচিত। ইমাম মালিকের এই দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিধানে একটি বাস্তবসম্মত ভারসাম্য প্রদর্শন করে, আধ্যাত্মিক উপকার এবং ঐশী নসের প্রতি শ্রদ্ধাকে অগ্রাধিকার দেয়। এটি নিশ্চিত করে যে তাবিজ একটি পবিত্র বস্তুর ধারক, কিন্তু নিজেই কোনো পবিত্র বস্তু নয়। শাফেঈ মাযহাব, অধিকাংশ শাফেঈ ফকিহ কুরআন, আল্লাহর নাম বা সহিহ দোয়া সম্বলিত তাবিজকে বৈধ মনে করেন, যদি তা শিরক মুক্ত হয়। ইমাম শাফেঈর পদ্ধতি কুরআন, সুন্নাহ এবং কিয়াসের একটি সুষম ব্যাখ্যার উপর জোর দেয়। ইমাম শাফেঈর সুন্নাহর প্রতি দৃঢ় আনুগত্য বিবেচনা করে তার অনুসারীদের মধ্যে কুরআন সম্বলিত তাবিজের বৈধতা প্রমাণ করে যে তারা নিষেধাজ্ঞা সম্বলিত হাদিসগুলোকে, যেমন যে ব্যক্তি তামিমা বুঝায় সে শিরকে লিপ্ত হয়, জাহেলি যুগে শিরক যুক্ত বা অর্থ অজানা তামিমার ক্ষেত্রে প্রযোজ্য বলে ব্যাখ্যা করেন, আল্লাহর কালাম সম্বলিত তাবিজের ক্ষেত্রে নয়। এই গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগত পার্থক্যই নির্দিষ্ট ধরনের তাবিজের বৈধতা দেয়। এটি দেখায় যে হাদিসের উপর উচ্চ গুরুত্ব দেওয়া মাযহাবগুলোতেও সূক্ষ্ম ব্যাখ্যার সুযোগ রয়েছে, যা তাবিজের প্রকারভেদকে তার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট বিশ্বাসের ভিত্তিতে আলাদা করে এবং তাওহীদের নীতিকে অক্ষুণ্ণ রাখে।
হাম্বলি মাজহাব সালাফি আন্দোলন, যা প্রায়শই হাম্বলি মাজহাবের সাথে যুক্ত, সাধারণত তাওহীদের কঠোর আনুগত্যের উপর জোর দেয় এবং তাবিজকে সন্দেহের চোখে দেখে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এর নিজের একটি গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে, যেখানে তিনি ভয়ে বা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবং সন্তান প্রসব সহজ করার জন্য কুরআন বা আল্লাহর নাম সম্বলিত তাবিজ লিখে দেওয়াকে বৈধ বলেছেন। ইমাম আহমদের পুত্র আব্দুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি তার পিতাকে এই ধরনের পরিস্থিতিতে তাবিজ লিখতে দেখেছেন। ইমামের নিজের এই আমল হাম্বলি মাজহাবের মধ্যে একটি শক্তিশালী অভ্যন্তরীণ দৃষ্টান্ত স্থাপন করে। এটি হাম্বলি চিন্তাধারার অভ্যন্তরীণ সূক্ষ্মতাকে প্রকাশ করে। যদিও কিছু সমসাময়িক সালাফি দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে তাবিজকে নিষিদ্ধ করে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি আমল ও বক্তব্য প্রমাণ করে যে এমনকি কঠোর মাঝহাবের মধ্যেও কুরআন সম্বলিত তাবিজের নির্দিষ্ট রূপের বৈধতা স্বীকৃত ছিল। এটি একটি ব্যাপক নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পাল্টা যুক্তি হিসেবে কাজ করে, যা দেখায় যে ঐশী কালামের আধ্যাত্মিক উপকারিতা যথাযথভাবে এবং শিরক মুক্তভাবে ব্যবহার করা হলে তা স্বীকৃত ছিল। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। চার মাযহাবের তাবিজ সংক্রান্ত ফতোয়ার সারসংক্ষেপ নিচে একটি সারণীতে দেওয়া হলো। চার মাযহাবের তাবিজ সংক্রান্ত ফতোয়ার সারসংক্ষেপ: মাযহাব হানাফি, তাবিজ ব্যবহারের ফতোয়া জায়েজ। শর্তাবলী: কোরআন, আল্লাহর নাম বা সহিহ দোয়া সম্বলিত হতে হবে। নিজস্ব ক্ষমতা বিশ্বাস করা যাবে না। প্রাসঙ্গিক উৎস: ইজমা ও কিয়াস। মালিকি জায়েজ, কুরআন বা আল্লাহর নাম সম্বলিত হতে হবে। পবিত্রতা রক্ষার্থে আবৃত থাকতে হবে। ইজমা ও কিয়াস। শাফিঈ জায়েজ, কুরআন ও আল্লাহর নাম বা সহিহ দোয়া সম্বলিত হতে হবে। শিরক মুক্ত হতে হবে। ইজমা ও কিয়াস। হাম্বলি জায়েজ, কিছু বর্ণনা মতে কুরআন বা আল্লাহর নাম সম্বলিত হতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের আমল দ্বারা সমর্থিত অন্যান্য হাম্বলি সালাফি মত ভিন্ন হতে পারে। ইজমা ও কিয়াস, অন্যান্য প্রখ্যাত আলেমদের দৃষ্টিভঙ্গি। পার্সপেক্টিভস অফ আদার রিনাউন্ড স্কলার্স, শর্ত সাপেক্ষে তাবিজের বৈধতা অন্যান্য প্রখ্যাত ইসলামী আলেমদের দ্বারাও সমর্থিত হয়েছে। ইমাম নববী, শাফিঈ, কিছু বর্ণনা অনুযায়ী ইমাম নববী রহিমাহুল্লাহ কিছু নির্দিষ্ট মাদুলি খুরুজ ঝুলানোকে অপছন্দ করলেও তার অন্যান্য ফতোয়ায় স্পষ্টভাবে নারী, শিশু ও পুরুষদের জন্য কুরআন সম্বলিত খুরুজ ঝুলানোর অনুমতি দেওয়া হয়েছে। তিনি শর্ত দিয়েছিলেন যে এগুলো সঠিকভাবে আবৃত, যেমন মোম দিয়ে থাকতে হবে এবং অপবিত্র স্থানে এগুলো নিয়ে প্রবেশ না করার মতো সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে যদি সঠিকভাবে সুরক্ষিত থাকে তবে এটি অপছন্দনীয় নয়, কারণ এর সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। ইমাম গাজ্জালি, যদিও সরাসরি তাবিজ সংক্রান্ত তার ফতোয়া এখানে বিস্তারিতভাবে উল্লেখ নেই, তবে তার ইসলামী চিন্তাধারার মূল অবদান হল অযৌক্তিক বিষয় থেকে ইসলামকে মুক্ত করা এবং কুরআন ও হাদিসের মূলনীতিতে ফিরে আসার উপর জোর দেওয়া। আধ্যাত্মিক পরিশুদ্ধি, আল্লাহর উপর আন্তরিক
নির্ভরতা এবং বৈধ উপায় অবলম্বনের উপর তার মনোযোগ বৈধ তাবিজের শর্তাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। শায়েখ আব্দুল কাদের জিলানী হাম্বলি একজন সুপ্রসিদ্ধ সুফি সাধক এবং হাম্বলি ফকিহ হিসেবে তার আধ্যাত্মিক প্রবণতা আধ্যাত্মিক প্রতিকারের প্রতি একটি উন্মুক্ত দৃষ্টিভঙ্গি নির্দেশ করে, যদি তা ইসলামী সীমার মধ্যে থাকে। যদিও একটি উৎস তার মতামতের সম্পর্কিত আলোচনায় তাবিজের কুরআন সম্বলিত সহ সাধারণ নিষেধাজ্ঞা উল্লেখ করে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেক আউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেক আউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। তবে হাম্বলি মাযহাব এবং সুফি ঐতিহ্যের মধ্যে মতামতের বৈচিত্র্য লক্ষণীয়। তার তাওহীদের উপর জোর দেওয়া মানে হলো যে কোনো বৈধ আমলকে কঠোরভাবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এক কথা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয়। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।